পূর্বের অনেকগুলো এপিসোড জুড়ে আমরা পাইথনের ডেটা টাইপ নিয়ে আলোচনা করেছি। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পাইথনের ডেটা টাইপ শেষ করব। তবে আজকে আমরা কোনো নতুন ডেটা টাইপ শিখব না। আজকে আমরা যে জিনিসটা শিখব সেটা হচ্ছে পাইথনের ডেটা টাইপ এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে রূপান্তর করা বা কনভার্ট করা। তুমি যখন প্রোগ্রামিং করবা তখন দেখবা তোমার অনেক ক্ষেত্রেই এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে কনভার্ট করা লাগছে, তোমার ডেটাটা কনভার্ট করা লাগছে, অর্থাৎ রূপান্তর করা লাগছে। এবং প্রোগ্রামিংয়ে বেসিক্যালি এই জিনিসটাকে বলা হয় ডেটা টাইপ ক্যাস্টিং। সবগুলো মডার্ন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজেই কিন্তু ডেটা টাইপ ক্যাস্টিংয়ের ধারণা আছে। তো আমরা সরাসরি এখন স্ক্রিনে চলে যাব এবং দেখব কিভাবে আমরা পাইথনে ডেটা টাইপ ক্যাস্টিং করতে পারি, অর্থাৎ এক ডেটা টাইপ থেকে অন্য ডেটা টাইপে ডেটাটা কনভার্ট করতে পারি, অর্থাৎ রূপান্তর করতে পারি। এইখানে আমরা ডেটা টাইপ ক্যাস্টিং এর টোটাল 7টা মেথড লিখে রেখেছি এবং আমরা পর্যায়ক্রমে দেখব যে কোন মেথড আসলে কিভাবে কাজ করে। সো নাম্বার 1-এ যদি আমরা চলে যাই তাহলে দেখব ক্যাস্টিং ফ্লোট টু ইন্টিজার। তার মানে তোমার কাছে যদি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার ডেটা থাকে বা একটা দশমিক সংখ্যা থাকে, তাহলে সেই সংখ্যাকে তুমি কিভাবে ইন্টিজার নাম্বারে পরিণত করবা সেটাই হচ্ছে এই মেথডটা ডিসক্রাইব করে। সো আমি যদি ফর এক্সাম্পল এখানে একটা ভেরিয়েবল নিলাম এক্স। সো এক্স সমান আমি যদি একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার নেই 10.76, তো 10.76 এটা হচ্ছে একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার বা দশমিক সংখ্যা। এই সংখ্যাকে আমরা রূপান্তর করতে যাচ্ছি ইন্টিজার সংখ্যায়। তো এটা আমরা যেভাবে করতে পারি, প্রত্যেকটার এক একটা মেথড রয়েছে, সেই মেথডগুলো আসলে মূলত ইম্পর্টেন্ট এবং সেইগুলো আমরা দেখব। সো আমি যদি এখানে আরেকটা ভেরিয়েবল নিই ওয়াই, যেই ভেরিয়েবলের ভিতরে আমরা কনভার্ট করে রাখবো এক্স এর যে ফ্লোটিং পয়েন্ট নাম্বারের যে ইন্টিজার নাম্বার সেটা। সো এটার জন্য তোমাকে একটা ফাংশন লিখতে হবে বা একটা মেথড লিখতে হবে, সেই মেথডের নাম হচ্ছে ইন্ট। এইখানে তুমি ব্র্যাকেটের মধ্যে লিখবা হচ্ছে এক্স। সো ইন্ট অফ এক্স মানে হচ্ছে এক্স ডেটা টাইপকে আমরা এক্স ইন ডেটা ফ্লোট ডেটা টাইপকে আমরা কনভার্ট করতেছি ইন্টিজারে। এখন আমরা যদি নর্মালি এই ওয়াইটা যদি আমরা প্রিন্ট করি তাহলে আমরা দেখব যে আসলে এই প্রিন্ট ওয়াই এর জন্য আসলে আমাদের টার্মিনালে কি আসতেছে। তো নর্মালি এটার যদি আমরা ইন্টিজার করতে চাই তাহলে আমাদের বাধ্যগতভাবে আমাদের এই 0.76 এটা কিন্তু বাদ দিয়ে দিতে হবে। সো এটাই কিন্তু বলে, যখন দেখবা বাজারে কোনো কিছু হিসাব করতে যাও, যদি কোনো দশমিক সংখ্যা আসে, সাপোজ 10 টাকা 50 পয়সা বা 10 পয়সা, সেক্ষেত্রে তোমাকে সব সময়ের জন্য যেটা করা হয় 10 পয়সা তোমাকে জন্য ছেড়ে দেওয়া হয়। তো অনেকটা এইরকমই একটা বিষয় যে তুমি কোনো দশমিক সংখ্যাকে যদি তুমি ইন্টিজারে পরিণত করতে চাও তাহলে অবশ্যই তোমাকে দশমিক সংখ্যার যে পার্টটা ওইটা কিন্তু বাদ হয়ে যাবে। তার মানে আমাদের এটাকে কনভার্ট করলে আসবে 10। তো আমরা যদি এখানে রান করি পাইথন টাইপ ক্যাস্টিং ডট পাই, তাহলে দেখবো আমরা এটার জন্য আসছে 10। সো তুমি সিমিলারলি যে কোনো দশমিক সংখ্যাকে তুমি এইভাবে ইন্ট মেথডের মধ্যে পাস করে তুমি সেটাকে কিন্তু ইন্টিজার নাম্বারে পরিণত করতে পারো। সো আমরা পয়েন্ট নাম্বার 1 আমরা কেটে দেই। এখন আমাদের আসছে পয়েন্ট নাম্বার 2, ক্যাস্টিং ইন্টিজার টু স্ট্রিং। তোমার কাছে একটা ইন্টিজার নাম্বার আছে এবং এই নাম্বারকে সামহাও তোমাকে কি করা লাগছে, স্ট্রিং এ পরিণত করা লাগছে বা একটা টেক্সট ডেটাতে পরিণত করা লাগছে। তো তার জন্য তোমাকে যেটা করা লাগবে, সে ফর এক্সাম্পল আমরা এখানে নিলাম এক্স সমান 100। সো 100 এটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার এবং আমরা যদি আরেকটা ভেরিয়েবল নিই y ইকুয়াল, এটা যেহেতু আমরা করব হচ্ছে স্ট্রিং এ, তাহলে এটার যে মেথডের নাম সেটা হচ্ছে str। সো str অফ x, তাহলে y ইকুয়াল str অফ x, তাহলে আমাদের এখানে y এর ভিতরে যেটা আসবে সেটা হচ্ছে এই 100 এর স্ট্রিং ভার্সন বা স্ট্রিং ডেটা টাইপ। সো তুমি যদি এখানে আবার রান করো পাইথন ক্যাস্টিং ডট পাই, টাইপ ক্যাস্টিং ডট পাই, তাহলে এখানে আসছে 100। এখন প্রশ্ন হচ্ছে আমরা টার্মিনাল থেকে এটা কিভাবে বুঝবো যে এটা একটা স্ট্রিং ডেটা নাকি এটা একটা ইন্টিজার ডেটা। সো এইখানে আমি একটা নতুন একটা মেথড দেখাবো, যে মেথডের মাধ্যমে তুমি চেক করতে পারবা যে আসলে এই ডেটাটা কোন টাইপের। তাহলে আমাদের এখানে একটা মেথড রয়েছে, যে মেথডের নাম হচ্ছে টাইপ। তো তুমি টাইপ মেথডটা তুমি যে কোনো ডেটা টাইপকে চেক করার জন্য ব্যবহার করতে পারো। আমি এটা দেখাচ্ছি কিভাবে করা যায়। সাপোজ আমার এই ওয়াই এর টাইপটা চেক করতে হবে, ওকে। তাহলে আমি যদি বলি এখানে একটা ভেরিয়েবল নেই টাইপ অফ ওয়াই, জাস্ট এখানে একটা আমরা ভেরিয়েবল নিলাম, এই ভেরিয়েবলের মধ্যে আমরা জাস্ট বললাম টাইপ মেথড। টাইপ অফ ওয়াই এর টাইপ মেথডের মধ্যে যদি আমি এখানে ওয়াই দিয়ে দিই তাহলে আমার এখানে যে ওয়াই কোন টাইপের ডেটা সেই টাইপটা আমাদের টাইপ অফ ওয়াই এর মধ্যে
চলে আসবে। সো আমি যদি এখানে প্রিন্ট করি টাইপ অফ ওয়াই, টাইপ অফ ওয়াই, আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে আমরা দেখব এটার ক্লাস হচ্ছে str। তাহলে কোন ক্লাসের ডেটা সেটা তোমাকে এখানে কনসোলে প্রিন্ট করে দিবে বা টার্মিনালে প্রিন্ট করে দিবে। এখন আমরা এই টাইপ ডেটাটা এখন আমরা এই টাইপ মেথডটা যে কোনো ডেটা টাইপের উপরে অ্যাপ্লাই করতে পারি, এবং তুমি খুব শর্টকাটে নতুন একটা ভেরিয়েবলের ভিতরে অ্যাসাইন না করে তুমি ডিরেক্টলি কিন্তু প্রিন্ট ফাংশনের মধ্যে টাইপ ফাংশনটা কল করতে পারো। কিভাবে? সো টাইপ অফ প্রিন্টের মধ্যে আমি দিলাম টাইপ অফ ওয়াই। তুমি কিন্তু ডিরেক্টলি এইভাবে করতে পারো, কারণ টাইপ চেক করার জন্য আমাদের অ্যাডিশনাল কোনো ভেরিয়েবল নেওয়ার প্রয়োজন নাই, কারণ যেহেতু এটা আমরা জাস্ট চেক করার জন্য ইউজ করতেছি। সো আমরা যদি এখানে আবার রান করি তাহলে দেখব ক্লাস str। সো এইভাবে তুমি যে কোনো ডেটা টাইপের টাইপটা চেক করে নিতে পারো। সো আমরা 2 নাম্বার মেথড কেটে দিব। এখন আমরা আসি 3 নাম্বারে, ক্যাস্টিং ফ্লোট টু স্ট্রিং। এটাও সেম, আমরা যেভাবে ইন্টিজার থেকে স্ট্রিং এ করলাম ঠিক একইভাবে আমরা ফ্লোট থেকে স্ট্রিং এ রূপান্তর করতে পারি। সো x ইকুয়াল 17.88। সো এটা একটা ফ্লোটিং পয়েন্ট নাম্বার, এবং এটাকে যদি আমরা স্ট্রিং করতে চাই, সিমিলারলি তোমার str যে মেথডটা সেটা ইউজ করা লাগবে, এবং এর ভিতরে দেওয়া লাগবে x। এবং আমরা যদি এখানে প্রিন্ট করি টাইপ অফ y, এবং এগেইন আমরা যদি প্রিন্ট করি y, তাহলে আমরা yটা প্রথমে আমরা y এর টাইপটা দেখতে পারবো প্রথমে, দেন আমরা পারবো হচ্ছে y এর ভ্যালুটা। তাহলে আমরা দেখলাম 17.88, এটা কিন্তু দেখাচ্ছে এখানে ইন্টিজারের মতো করেই, বাট এটার ক্লাসটা কিন্তু এখন str, বিকজ আমরা এখানে এই str ফাংশনের মাধ্যমে, str মেথডের মাধ্যমে আমরা এই 17.88 কে আমরা স্ট্রিং এ পরিণত করে ফেললাম। সো তুমি যদি এখানে টাইপের পরিবর্তে y এর পরিবর্তে x দাও, তাহলে কিন্তু এখন x এর যে ডেটা টাইপটা সেটা কিন্তু বলে দিবে। তা আমরা দেখতেই পারছি যে x এর ডেটা টাইপের যে ভ্যালুর যে টাইপ সেটা হচ্ছে ফ্লোটিং পয়েন্ট নাম্বার। সো এখন যদি তুমি প্রোগ্রামটা রান করো তাহলে দেখবা এখানে ক্লাস আসতেছে ফ্লোট। সো বুঝলাম। এখন আমরা চলে যাব 4 নাম্বার। আমরা ক্যাস্টিং করতে পারি লিস্ট টু টাপলে। লিস্ট টু টাপলে কিভাবে আমরা করতে পারি সেটা আমি দেখি। একটা লিস্ট নেই, সাপোজ নাম্বারস ইকুয়াল 1, 2, 3, 4। সো এটা একটা নাম্বার অফ লিস্ট। সো এটা একটা লিস্ট অফ নাম্বারস। সো এখানে আমরা এখানে প্রিন্ট টাইপ অফ নাম্বার চেক করি, টাইপ অফ নাম্বারস, তাহলে আমরা দেখব এই নাম্বার হচ্ছে একটা লিস্ট ডেটা টাইপ। তো এই লিস্টকে আমরা এখন তৈরি করব টাপলে। তো টাপল করার জন্য আমার যেটা করতে হবে, সো আমি এখানে একটা ভেরিয়েবল নিলাম, সে ফর এক্সাম্পল শর্ট করে টি নিলাম, টি ইকুয়াল। এখন আমি যদি এটাকে টাপলে রূপান্তর করতে চাই তাহলে সিমিলারলি এটার যে ডেটা টাইপের যে নাম, সেই নামের একটা মেথড রয়েছে। টাপলের মধ্যে যদি আমরা এখন এই নাম্বারসকে পাস করে দিই তাহলে এই নাম্বারসের লিস্টটা হয়ে যাবে নাম্বারসের টাপল। সো এই টিটা যদি এখন আমরা টাইপ অফ টি এখন প্রিন্ট করি, এবং নিচে যদি প্রিন্ট করি এখন যদি নিচে আমরা প্রিন্ট করি প্রিন্ট অফ টি, তাহলে আমরা দেখতে পারবো কনসোলে ওই টি এর যে ডেটা টাইপটা এবং টি এর ভ্যালুটা। সো আমরা যদি এখন প্রিন্ট করি তাহলে দেখব ক্লাস হচ্ছে এটা টাপল, এটার ক্লাস হচ্ছে টাপল, কারণ আমরা এখানে নাম্বারসকে অলরেডি আমরা টাপলে পরিণত করে ফেলেছি, এবং টি এর টাপলটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি টাপল ফরম্যাটে আসছে, এবং আমরা জানি টাপল যে লিস্টটা আসে সেটা হচ্ছে একটা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে আসে বা প্যারেনথেসিসের মধ্যে আসে। ওকে, সো এখানে আমরা দেখছি যে দুইটা প্রিন্ট আমরা কিন্তু পরপর দুইটা প্রিন্ট লাইনে করেছি। তুমি যদি চাও যে পাশাপাশি দেখাবা বা একটা প্রিন্টের মধ্যে দুইটা প্রিন্ট করবা, সেক্ষেত্রে তুমি যেটা করতে পারো এখানে কমা দিয়ে তুমি টিটাকেও একটা প্রিন্টের মধ্যেই প্রিন্ট করতে পারো। সো প্রথম টাইপ অফ টি এর জন্য ওর যে টাইপ আছে, ডেটা টাইপ আছে, সেটা নিয়ে এসে দিবে, এবং টি এর জন্য টি এর যে অ্যাকচুয়াল মানটা সেটা তোমাকে প্রিন্ট করে দিবে পাশাপাশি, নট লাইন বাই লাইন। সো এখানে তুমি যদি এটা রান করো তাহলে তুমি দেখতে পারবে যে ক্লাস অফ টাপল এবং সেই টাপলের ভ্যালুটা। সো তুমি চাইলে প্রিন্ট ফাংশনের ভিতর যত খুশি এরকম কমা দিয়ে
ভ্যালুগুলো প্রিন্ট করাইতে পারো। তো এই জায়গাতে আমি তোমাকে একটু দৃষ্টি আকর্ষণ করব, সেটা হলো আমরা যখন এক টপিক পড়বো তখন ওই টপিকের মধ্যে ছোট ছোট কিছু টিপস এবং কিছু টেকনিক্স দেখানো থাকবে, সেগুলো তুমি অবশ্যই লক্ষ্য করবা এবং ওইগুলা অভ্যাস করবা বা প্র্যাকটিস করা ট্রাই করবা। তাহলে কি হবে, তোমার জন্য প্রোগ্রামিং করাটা ইজি হয়ে যাবে। যেমন আমরা এখানে দেখলাম যে একটা প্রিন্টের মধ্যে আমরা কিভাবে মাল্টিপল ভ্যালু প্রিন্ট করতে পারি, এটা কিন্তু আমি আগে দেখাইনি। তো এটা কিন্তু এখান থেকে শিখে রাখতে হবে। এবং আমরা নতুন আরও একটা জিনিস শিখেছি, সেটা হচ্ছে টাইপ ফাংশন। এই টাইপ ফাংশনের মধ্যে তুমি যে ডেটা টাইপটা দিবা, সেই ডেটা টাইপের যে টাইপ সেটা তোমাকে টার্মিনালে প্রিন্ট করে দিবে। দেন আমরা চলে যাব মেথড নাম্বার 5-এ, ক্যাস্টিং টাপল টু লিস্ট। এটা ঠিক লিস্ট থেকে টাপলের উল্টাটা। একটা টাপলকে কিভাবে আমরা লিস্টে পরিণত করতে পারি। সিমিলারলি তোমার লিস্ট নামে একটা মেথড আছে, সেই মেথডের মধ্যে তুমি যদি একটা টাপল ডেটা দিয়ে দাও তাহলে সেটা লিস্টে পরিণত হয়ে যাবে। সো আমরা এখানে একটা ভেরিয়েবল নিলাম, নাম্বারস ইকুয়াল, একটা টাপল বানাই 1 2 3 4 5। সো এই যে একটা টাপলটা বানালাম, এটা কিন্তু একটা টাপল ডেটা টাইপ, অর্থাৎ স্ট্যাটিক ডেটা টাইপ। আমরা গত এপিসোডগুলোতে জেনে এসেছি যে আসলে এগুলো কি। সো এখন আমরা এটাকে পরিণত করব লিস্টে। সিমিলারলি আমরা যদি বলি y ইকুয়াল লিস্ট অফ, এটা হচ্ছে লিস্ট মেথড। এই লিস্ট মেথডের মধ্যে আমরা দিয়ে দিব ওই নাম্বারসের যে টাপলটা, সেই টাপল ডেটাটা আমরা এখানে দিয়ে দিব এবং এখানে আমরা প্রিন্ট করব প্রিন্ট টাইপ অফ y কমা y। সো টাইপ অফ y এটা আসলে মিন করতেছে এটা কোন ধরনের ডেটা টাইপ সেটা আমাদেরকে বলবে, এবং কমা দিয়ে y দিছি এর অ্যাকচুয়াল যে মানটা বা কনভার্টেড মানটা সেটা আমাদেরকে কনসোলে দেখাবে। সো আমরা যদি এটা প্রিন্ট করি তাহলে দেখব ক্লাস লিস্ট এবং এর যে লিস্টটা, এই নাম্বারের যে লিস্টটা সেটা কিন্তু এখানে চলে এসেছে। সো বুঝতে পারছি যে বিষয়টা খুবই সহজ এবং আমি আশা করি তোমরা সবাই বাসায় প্র্যাকটিস করবা, তাহলে আরো সহজ হয়ে যাবে। দেন আমরা এখন চলে আসব মেথড নাম্বার 6, ক্যাস্টিং স্ট্রিং টু লিস্ট অফ ক্যারেক্টার। ক্যাস্টিং স্ট্রিং টু লিস্ট অফ ক্যারেক্টার, একটা স্ট্রিংকে তুমি লিস্ট অফ ক্যারেক্টারে বানাতে পারবা বা একটা লিস্ট বানাতে পারবা, ক্যারেক্টারের লিস্ট। যেমন হ্যালো, এই হ্যালো শব্দের মধ্যে কয়টা অক্ষর আছে তার লিস্ট তুমি তৈরি করবা। এটা খুবই সহজ, এটা করতে হলো তোমাকে লিস্ট মেথডটা ব্যবহার করতে হবে। সে ফর এক্সাম্পল আমাদের কাছে একটা আছে মেসেজ। সো মেসেজ যদি আমি বলি, এটা একটা স্ট্রিং ডেটা টাইপ। সো হ্যালো ওয়ার্ল্ড, এই হ্যালো ওয়ার্ল্ড যদি আমরা লিস্ট অফ ক্যারেক্টার বানাতে চাই বা একটা ক্যারেক্টারের লিস্ট বানাতে চাই, সেক্ষেত্রে আমাকে বলতে হবে যে সাপোজ y সমান, আমি ধরে নিচ্ছি y, এটা তুমি যে কোনো নাম দিতে পারো, y সমান লিস্ট অফ মেসেজ। তো y সমান লিস্ট অফ মেসেজ করলে y এর মধ্যে যে রেজাল্ট আসবে সেটা হচ্ছে একটা লিস্ট অফ ক্যারেক্টার এবং ক্যারেক্টারগুলো থাকবে এই হ্যালো ওয়ার্ল্ডের প্রত্যেকটা ক্যারেক্টার। সো আমি যদি এটা প্রিন্ট করি প্রিন্ট y, তাহলে আমরা দেখব যে এখানে দেখো যে একটা লিস্ট তৈরি হয়ে গেছে এবং এই লিস্টের মধ্যে HELLO, এখানে দেখো যে একটা এমটি স্পেস সেটাও কিন্তু একটা ক্যারেক্টার হিসেবে নিয়ে নিয়েছে। কারণ আমরা জানি যে ডিজিটাল ডিভাইসে স্পেসও হচ্ছে একটা ক্যারেক্টার, এটা হচ্ছে একটা ইনভিজিবল ক্যারেক্টার যেটা দেখা যায় না, বাট এটা কিন্তু অ্যাকচুয়াল একটা ক্যারেক্টার, যার কারণে এই এমটি স্পেসটাও কিন্তু অ্যাজ এ ক্যারেক্টার কিন্তু এখানে নিয়ে নিয়েছে। ওকে, সো নাও আমরা এখন এটাও কেটে দিব। লাস্ট এবং ফাইনালি যেটা আমরা দেখব সেটা হচ্ছে ক্যাস্টিং এনি টাইপ টু স্ট্রিং। তো str এমন একটা মেথড যে মেথডের মাধ্যমে তুমি যে কোনো ডেটা টাইপকে কিন্তু স্ট্রিং এ পরিণত করতে পারো। তো এখানে যদি আমরা দেখি x ইকুয়াল ট্রু, সো ট্রু আমরা জানি এটা হচ্ছে একটা বুলিয়ান ডেটা টাইপ এবং এই বুলিয়ান ডেটা টাইপকে যদি আমরা স্ট্রিং এ পরিণত করতে চাই, y ইকুয়াল str অফ x, তাহলে x হচ্ছে ট্রু, এটা হচ্ছে একটা বুলিয়ান ডেটা, আমরা এটা str যে মেথড আছে তার মধ্যে দিয়ে দিলাম এবং এটা যদি আমরা এখন yটা প্রিন্ট করি তাহলে দেখব আমাদের এটা চলে আসতেছে ট্রু হিসেবে, যদি এটা আসতেছে বুলিয়ান ডেটা টাইপ হিসেবে, বাট আমরা যদি এটা টাইপ চেক করি আমরা দেখব ট্রু TRUE এটার একটা স্ট্রিং তৈরি হয়ে গেছে। তাহলে এখানে আমরা যদি দিই টাইপ অফ y তাহলে আমরা বিষয়টা ভালো বুঝতে পারবো। সো টাইপ ক্যাস্টিং, এটা দেখবা যে ক্লাস হচ্ছে str। সিমিলারলি তুমি যদি এখানে একটা ডিকশনারি প্রিন্ট করে, x এর ভিতরে যদি একটা ডিকশনারি নাও, সাপোজ এখানে হচ্ছে নেম সমান জন, এজ ইকুয়াল 30।
সো এটা কিন্তু এক্স কিন্তু একটা ডিকশনারি ডেটা টাইপ, রাইট? কিন্তু আমরা এটা দিয়েছি হচ্ছে str ফাংশনের মধ্যে। এখন আমরা দেখি এটা আসলে কি কাজ করে। আমরা যদি প্রিন্ট করি তাহলে দেখব যে ক্লাস কিন্তু আসতেছে str, এখানে y এর যে টাইপ সেটা কিন্তু strই আসতেছে, এবং এইটা কিন্তু সিমিলার যেভাবে ছিল সেভাবে কিন্তু চলে আসতেছে। তার মানে এটা তোমাকে মনে রাখতে হবে যে তুমি যে কোনো ডেটা টাইপকে যদি তুমি str মেথডের মধ্যে নিয়ে যাও তাহলে এটা ডিরেক্টলি একটা স্ট্রিং এ পরিণত হয়ে যাবে। ওকে, সো এটার স্ট্রিং আসলে কিরকম, এটার স্ট্রিং কিরকম আমরা যদি বলি, আমরা যদি দেখি তাহলে এটা মূলত মিন করতেছে y ইকুয়াল str অফ x, আসলে মিন করতেছে অনেকটা এইরকম। তার মানে এই ডেটা টাইপটা, এই লাইনটা আমাদেরকে এই যে str অফ x আমাদেরকে যেটা করে দিচ্ছে সেটা হচ্ছে অনেকটা এইরকম, যদি এর ভিতরে আমাদের ডিকশনারি রয়েছে কিন্তু এটা মূলত একটা স্ট্রিং। ওকে, তো আমরা দেখতে দেখতে 7টা মেথডই শেষ করে ফেললাম। এখন লাস্টে আমরা আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখব, সেটা হচ্ছে সব ডেটা টাইপ কিন্তু সব ডেটা টাইপে কনভার্ট করা যায় না। এখানে কিছু এক্সেপশন আছে, সেই এক্সেপশনের মধ্যে একটা এক্সেপশনের উদাহরণ দিলেই তুমি বুঝতে পারবা। সো এখানে আমি যদি বলি x ইকুয়াল হ্যালো, সো x ইকুয়াল হচ্ছে হ্যালো, এটা হচ্ছে একটা স্ট্রিং ডেটা বা স্ট্রিং ডেটা টাইপ। এখন তুমি যদি এটাকে ইন্টিজারে কনভার্ট করতে চাই, এটা কি আদৌ পসিবল? এটা কি আদৌ সম্ভব? কারণ আমরা জানি যে হ্যালো কোনো নাম্বার ডেটা না, তো এটাকে যদি আমরা ইন্টিজার ডেটাতে রূপান্তর করতে চাই সেটা কিন্তু সম্ভব না। তো যেটা সম্ভব না সেটা তুমি যদি কনভার্ট করতে যাও তাহলে তোমার প্রোগ্রামিং একটা এরর আসবে। সো আমি যদি এটা কনভার্ট করতে যাই y ইকুয়াল ইন্ট অফ x, এখন আমি যেটা করছি x কে ইন্টিজার ডেটাতে পরিণত করার বা রূপান্তর করার ট্রাই করতেছি। আমরা কিন্তু পূর্ববর্তী যতগুলা উদাহরণ দেখলাম কোনোটাতে কিন্তু আমরা কোনো এরর পাইনি, কারণ আমরা কোনো ইম্পসিবল কোনো কিছু ট্রাই করি নাই। বাট এখানে যেটা আমরা করতে যাচ্ছি এটা কিন্তু ইম্পসিবল একটা বিষয়, কারণ আমরা এই হ্যালো এটাকে কিন্তু কোনোভাবেই ইন্টিজার বা নাম্বারে রূপান্তর করতে পারবো না, কারণ হ্যালো কোনো নাম্বার না। সো এখানে যদি তুমি এটাকে রূপান্তর করতে যাও তাহলে দেখবা যে ভ্যালিউ এরর, ইনভ্যালিড লিটারাল ফর ইন্ট উইথ বেস 10, তার মানে এটা কোনো বেস 10 এর কোনো ক্যারেক্টার না, যার কারণে তুমি এটাকে ইন্টে পরিণত করতে পারবা না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে আমরা কি কোনো স্ট্রিংকে ইন্টিজারে পরিণত করতে পারবো না? হ্যাঁ, অবশ্যই পারবো। সেই ক্ষেত্রে স্ট্রিং এর ভিতরে যে ডেটাটা থাকবে সেটা অবশ্যই একটা নাম্বার থাকা লাগবে। সে ফর এক্সাম্পল আমরা এখানে দিলাম 300, তাহলে এই 300 কে আমরা কিভাবে ইন্টিজারে পরিণত করতে পারি সেটা আমরা দেখি। x ইকুয়াল 300, এটা কিন্তু একটা নাম্বার ডেটা। x ইকুয়াল 300 এটা যদিও স্ট্রিং, বাট এর ভিতরে যে ডেটাটা আছে সেটা কিন্তু একটা নাম্বার ডেটা। সো এটাকে আমরা খুব সহজেই ইন্টিজার ডেটাতে পরিণত করতে পারি। সো এখন যদি তুমি প্রিন্ট করো প্রিন্ট টাইপ অফ y এবং ফাইনালি y, সো এটাকে যদি তুমি এখন প্রিন্ট করো তাহলে আমরা দেখতে পাচ্ছি আউটপুটে আসতেছে y এর জন্য টাইপ অফ y এর জন্য আসতেছে ইন্ট, এবং y এর জন্য যে অ্যাকচুয়াল ভ্যালুটা সেটা চলে আসতেছে। সো এই বিষয়গুলো আমাদের লক্ষ্য রাখতে হবে যে কোনটা কনভার্ট করা পসিবল এবং কোনটা কনভার্ট করা পসিবল না, সেই হিসাবে আমাদের কনভার্সনটা করতে হবে।